কান্দালে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বাদা। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মাস মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবি জানিয়ে উখিয়া উপজেলা জামাত ইসলামীর পক্ষ থেকে আয়োজিত আজকের মিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি উখিয়া উপজেলা আমির জনাব মাওলানা আবুল ফজল সাহেব, আজকের এই পথসভার সম্মানিত বিশেষ অতিথি উখিয়ার কৃতি সন্তান যারা জামাত ইসলামীর আইন বিষয়ক সম্পাদক জনাব অধ্যাপক শাহজালাল চৌধুরী, সম্মানিত উলামায়ে কেরাম, উখিয়ার তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে এই মিছিলের মাধ্যমে আমরা মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই। মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ইবাদতের মাস পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের সকল নাগরিকের দায়িত্ব। আমরা সেই কথাটি স্মরণ করে দিতে চাই। সুতরাং একদিন পরেই মাহে রমজান শুরু হবে, সে রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কোন কাজ যেন আমাদের এই এলাকায় সংগঠিত না হয়, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। বিশেষ করে যেহেতু সবাই রোজাদার, এজন্য দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ যেগুলো আছে, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা দিনের বেলায় হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ রাখবেন। একান্ত মুসলিমদের জন্য যদি কোথাও খোলা রাখতে হয়, প্রশাসনকে জানিয়ে সেই নিয়ম অনুযায়ী শুধুমাত্র অমুসলিমদের জন্য ব্যানার টাঙ্গিয়ে হয়তো কোনো কোনো হোটেল, একটা বা দুইটা হোটেল রেস্তোরাঁ শুধুমাত্র খোলা রাখা যেতে পারে। এর যাতে অন্যতা না হয় সেজন্য জনগণের পাশাপাশি আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, এটা মুসলমানদের দেশ, মুসলমানদের সর্ববৃহৎ ইবাদতের মাসের পবিত্র নষ্ট হয় এমন কোন কাজ যদি কেউ করে, তাহলে প্রশাসনকে অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। 2 নম্বর যে বিষয়টা আমরা বলতে চাই, রমজান আসলে দ্রব্য মূল্যের দাম হো হো করে বেড়ে যায়, এটা আমরা সকলে জানি। তাই আমরা যারা ব্যবসায়ী ভাইরা আছেন তাদের কাছে আকুল আহ্বান জানাচ্ছি, এই রমজান মাসে যাতে দ্রব্য মূল্য না বাড়ে সেজন্য আপনাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা এই রমজানের মধ্যে বরকত দিয়েছেন। আমরা মনে করি আপনারা রোজাদারদের কথা বিবেচনা করে যদি আপনারা নৈতিকতার সাথে দ্রব্য মূল্য রোধ করেন, সেভাবে ব্যবসা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের ব্যবসার মধ্যে বরকত দান করবেন। এজন্য আমরা সকল ব্যবসায়ীর কাছ থেকে সহযোগিতা আমরা আশা করতেছি। একই সাথে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য, দ্রব্য মূল্য রোধ করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন প্রশাসনকে অবশ্যই সেই পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে যারা সিন্ডিকেট করে রমজান আসলে যারা দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়, সেই সিন্ডিকেটকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রব্য মূল্য